নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে একটা পকোড়ার রেসিপি শেয়ার করছি। আমরা বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে এসে যে অংশটা ফেলে দিই, আমি সেই অংশটা দিয়েই রেসিপিটা বানাচ্ছি। এটি গরম ভাত বা পাতলা মুসুরির ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর সন্ধ্যাবেলার চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। আশা করছি তোমাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি করি। প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। এবার আমি এই মিষ্টি কুমড়োর উপরের যে নরম অংশটা আছে, এটা দিয়েই আমি আজকে পকোড়াটা বানাবো। দেখো, এবার আমি নরম ওই অংশটা নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই অংশটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কিন্তু এই অংশটা না ফেলে বাড়িতে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি যেভাবে বানাচ্ছি এরকমভাবে বানিয়ে একবার দেখতে পারো। কুমড়োর যে দানাগুলো থাকে সেইগুলো যদি কচি হয় তাহলে ব্যবহার করতে পারো, আর একটু মোটা হলে ব্যবহার করার দরকার নেই। তারপরে আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে আমি দেখো কেটে রাখা কুমড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, আর দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো আর কুচনো পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি আর কেটে রাখা চিংড়ি মাছগুলো। আর দেবো আমি পরিমাণ মতন লবণ আর সামান্য চিনি। এবার আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। সামান্য একটু জল দিয়ে আমি মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে আমি ওর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আমি পকোড়াগুলো ভাজবো। পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। পকোড়াগুলো আমি একটু ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো পকোড়াগুলো আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাদবাকি পকোড়াগুলো আবারও করে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আজকে আমার দারুণ স্বাদের মিষ্টি কুমড়োর পকোড়া। তাহলে আজকে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।